হাসেন কেন ইমরান ভাই? কোনো উত্তর নাই ইমরান ভাই, কোনো উত্তর নাই। হিসাম, শুনেন 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 শুনেন, সত্যবাদী হন ইমরান ভাই। একটা কথা বলি, সত্যবাদী হন, সত্যের পথে আসেন। আপনি আমাদের সাথে, আপনি আমার সাথে আলোচনা করেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেব, প্রত্যেকটা জিনিস। আপনি আপনি নিজে তেনাবাজি করবেন। আমি বড়দের কি কি, আমি আপনাকে প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি আপনি উত্তর দিতে পারেন নাই। আমি বলেছি এখানে কোথায় কোনটা উত্তর দিয়েছেন আপনি? কি আমি যে আপনাকে, হ্যাঁ বলেন, কথা বলেন, কতক্ষণ বলবেন বলেন। ইমরান ভাই আপনি রেগে যাচ্ছেন, আমাকে গালিগালাজ করছেন। তো এগুলো কি ইমরান ভাই? রেগে যাচ্ছেন তো হেরে যাচ্ছেন, মানে রাখবেন না, একটু মাথা ঠান্ডা করেন। মানে কোপাকুপির কথা আসলো কেন? আমরা আসি হচ্ছে কিয়ামতের হাদিসে। কোথায় কথা বলতে দিচ্ছি না? আমি কি আপনার মুখ চেপে ধরেছি? আমি কি আপনি মিউট করেছি ইমরান ভাই? এই মিথ্যা কথাটা কেন বললেন? আমি তো আপনাকে মুখ চেপে ধরি নাই, আমি তো আপনাকে মিউট করি নাই, মুখ চেপে ধরি নাই। মিথ্যা কথাটা কেন বললেন ইমরান ভাই? কোথায় জালিয়াতি করেছি ইমরান ভাই? কিসের জালিয়াতি করেছি কি বলেন? কোথায়? বুঝি নাই। আপনাকে যে বলেছি যে এইখানে প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরুন আমি কারিয়া নিয়ে, হাক্কা নিয়ে যে প্রশ্নগুলো করেছি সেখানে বুঝি নাই আপনার কথাটা, শেষ কথাটা বুঝি নাই ইমরান ভাই, বুঝি নাই শেষ কথাটা। ইমরান ভাই রেগে যায় না, নিয়ে আসবো তো। না না, সময় নষ্ট কি হইলো? কিভাবে আধা ঘন্টা খেলাম? পালিয়ে গেল ইমরান ভাই। আমি চাচ্ছি যে আমি যদি ভুল হই পুরো বাংলাদেশ দেখুক, আর আমি যদি ঠিক হই তাতেও পুরো বাংলাদেশ দেখুক। তো একটা লাইভে আমি গিয়েছিলাম, আপনার সাথে একটু আলোচনা করেছিলাম। তো সেখানে আমার কাছে মানে মনে হয়েছে যে আপনি আরেকটু আসলে যদি আলোচনা আমার সাথে করতেন তাহলে সেই জায়গাটা একটু সৎ উত্তর পাওয়া যেত। যেমন আমি বহু শুনেছি এরকম আলোচনা। না, যেমন একটা লাইন বলি, আমি ওই যে একটা লাইন বলি, ওই হাদিসটার মধ্যে অনুবাদে কিন্তু ভুল আছে। ইমরান ভাই দেখেছেন কিনা জানি না। কোন অনুবাদে ভুল আছে? এই যেমন ইন ইয়াহিশ হাযা লা ইউদরিকহু হারামু, এই হাদিসটা হাত্তা তাকুম আলা, একটা ভিডিও বানিয়েছে, দেখেছেন? এটা নিয়ে আপনার ভিডিওটা আমি সম্পূর্ণ দেখেছি, কিন্তু আপনি এই অনুবাদে যে ভুল আছে সেটা আপনি বলেননি। এখানে যে লায়ের অনুবাদ, সে লায়ের অনুবাদ আপনি করেননি। আমি কি এই হাদিসের সঠিক অনুবাদটা দেব আপনাকে? এবং ভুল অনুবাদ দেখে না, এটা আমি দেখেন আমি কথাটা কেন বলছি। আপনি যদি একটা হাদিসে আপনার যদি সংশয় দূর হয়, এটা তো আলহামদুলিল্লাহ, ঠিক কি না ইমরান ভাই বলেন? তাই না? এটা তো এটাকে কোনোভাবে খারাপ ভাবে নেওয়া দরকার নাই। জি জি, এই যে যত বড় বড় আলেমরা আছেন এরা আরবি না বুঝে ভুল অনুবাদ করেছেন। না না, আমি এটা বলতে চাচ্ছি না ইমরান ভাই, আপনি তো মাশাআল্লাহ একজন মুফতি। সঠিক অনুবাদটার কি অর্থ দ্বারা আপনি একটু বলুন তো। অবশ্যই আমি সঠিক, আমি আপনি একটু দুঃখিত এভাবে বলার জন্য। না 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 না, কোনো সমস্যা নাই ইমরান ভাই। আমি মানে আপনি এভাবে আপনি আরো কঠিন করে আমাকে বলেন, কোনো আপত্তি নাই। আপনি কি আলেম কিনা? না আমি আলেম না, মানে ভাষা সম্পর্কে জানা আছে? জি জানা আছে। আচ্ছা কিভাবে? আচ্ছা কিভাবে জানা আছে সেটা তো প্রশ্ন না, আমরা হাদিসটা একটু পড়ি। আচ্ছা আচ্ছা, এখানে হাদিসের মধ্যে আছে ইন, ইন শব্দের অর্থ কি? যদি আবার ইয়াহিশ অর্থ দেয়, এটা আমি পড়ে যাচ্ছি, এটা নফি হবে না। ইয়াহিশ শব্দের অর্থ কি? ইয়াহিশ, আশা ইয়াইশু, জীবিত থাকা। হ্যাঁ। হাজা, ইন ইয়াহিশ হাজা অর্থ কি? আরে ভাই আপনি কি বাচ্চার মতো আমাকে শেখাচ্ছেন? আপনি বলুন না রে ভাই। আচ্ছা আচ্ছা, যদি এই লোক বেঁচে থাকে, না আমি দুঃখিত, আমি আপনাকে শিখাচ্ছি না। জি, আমরা ইন্টারেক্টিভ আলোচনা করছি না, আমি উত্তর দিই তাহলে। না মনক্ষুণ্ণ হবেন না, আমি উত্তর দিচ্ছি। আপনি বলুন আপনার তর্জমাটা কি হয়। আচ্ছা, ইন ইয়াহিশ হাজা, যদি এই লোক জীবিত থাকে। এতটুকু তো ঠিক বলেছি, আপনি শুধু বলেন এতটুকু ঠিক বলেছি কিনা।
ইন ইয়াহিশ হাজা, যদি এই লোক জীবিত থাকে, বেঁচে থাকে, এতটুকু আমি ঠিক অনুবাদ করেছি। আচ্ছা, লা ইউদিরিক হুল হারামু, তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না, এতটুকু তো অনুবাদ ঠিক করেছি। হাত্তা তাকুমা, কায়েম পর্যন্ত, আলাইকুম, তোমাদের উপর কায়েম পর্যন্ত, সাহাতুকুম, তোমাদের মৃত্যু, তোমাদের কেয়ামত যদি ধরে নেই, ধরেন আপনার কথা মতো তোমাদের কেয়ামত ধরে নিয়েছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই শাব্দিক অনুবাদটা আমি যদি কানেক্ট করি, কানেক্ট করলে পাবো এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়াম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। এখন আমার প্রশ্ন, আপনি এর আগে বলেছেন লাইভে যে কেয়ামত যখন হবে, কেয়ামতের পর কোনো মানুষ বেঁচে থাকবে না, এটা সবাই জানে। এখন আমার প্রশ্ন, কেয়ামতের পর তো কোনো মানুষ বেঁচে থাকবে না, তাহলে এই হাদিসের মধ্যে কেন বলা হইলো যে কেয়ামত, তোমাদের উপর তোমাদের কেয়ামত হবে, তারপরে এই লোকটি বার্ধক্যে উপনীত হবে? মৃত্যু হবে, এই তো। হ্যাঁ, এখানে এই জন্য কন্টেক্সচুয়ালি বোঝা যাচ্ছে এখানে সাহাত শব্দের অর্থ মৃত্যু হবে। এরা, হ্যাঁ, এরা লা ইউদরিকু এই অনুবাদ, এই অংশের অনুবাদ করে নাই। ইমরান ভাই বুঝেছেন? এই অনুবাদটা কি হবে? এই অনুবাদটা, এই যে লা ইউদরিকুল হারামু, এই অংশটুকুর সঠিক অনুবাদ করে নাই। আপনি দেখেন লায়ের অনুবাদ করে নাই, কিন্তু দেখেন লায়ের অনুবাদ করে নাই। এই অংশটুকুর সঠিক অনুবাদ হচ্ছে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত, না মানে তোমাদের কিয়ামত কায়েম হবে, তোমরা মরবা, তারপরে এই লোকটা বার্ধক্যে উপনীত হবে। এখন কনটেক্সচুয়ালি অ্যান্সারটা নেন, আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছেন। সাহাত শব্দের অর্থ আমি মোজামাল ওয়াসিদ ডিকশনারিতেও দেখিয়েছি, সাহাত শব্দের অর্থ মৃত্যুও হয়। তো তার মানে কনটেক্সট আমাদের বলছে এই অংশটুকুতে সাহাত শব্দের অর্থ মৃত্যু। ইয়াইশ হাজা লা ইউদরিকুল হারামু হাত্তা তাকুমাস সাআহ। হ্যাঁ, সাআতুকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা জানি। হ্যাঁ আপনি বলুন, এক কথা হ্যাঁ, বলুন। আচ্ছা, এইটা দ্বারা আমি কি মেসেজ দিতে চাচ্ছি সেটা বলি। আমি আপনাকে আসাদ নূরের লাইভে বলেছিলাম, ভাই যখন মানুষ, মানে যখন কেয়ামত হবে তখন কিন্তু কেউ বেঁচে থাকবে না, সবাই মারা যাবে, ঠিক কি না ইমরান ভাই? তো যদি সবাই মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে মানে ধরেন বিষয়টা কি, এটা কি বাস্তবসম্মত যে সবাই মারা গেল কিন্তু একজন লোক বেঁচে থাকলো এবং সেই লোক বেঁচে আছে কারণ তাকে বার্ধক্যে উপনীত হবে? এটা কি হলো? এটা যুক্তিসঙ্গত না। তো সুতরাং এই হাদিসে যেমন আমরা যদি বলি কনটেক্সট অনুযায়ী, যেমন ধরেন আমি বললাম আই হ্যাভ এ ওয়াচ, আমার একটি ঘড়ি আছে, আবার আমি বললাম আই ওয়াচ ইউ, আমি তোমাকে দেখি, এখানে দুই জায়গায় ওয়াচ শব্দের অর্থ ভিন্ন, কারণ কনটেক্সট অনুযায়ী ওয়াচ শব্দের অর্থ ভিন্ন হয়েছে। জি জি বলেন, হ্যাঁ অবশ্যই বলেন। আরবি ভাষা সম্পর্কে অন্তত 15টা বছর পড়েছি, তো ওই একটা অর্থে একটা শব্দের কয়টা অর্থ হয়, সিয়াক ও সবকের কারণে যে অর্থের চেঞ্জ হয়, ওইগুলো বোঝানোর দরকার নেই। আপনি বলুন, আপনি কি বোঝাতে চান বলুন। আচ্ছা, আমি বোঝাতে চাচ্ছি এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। মানে আগে তোমাদের উপর কেয়ামত হবে, এই বালকটি যদি বেঁচে থাকে আগে তোমাদের উপর কেয়ামত হবে, তারপরে এই লোকটি বা এই বালকটি বার্ধক্যে উপনীত হবে। কিন্তু এইটা তো যদি আপনি কেয়ামত অর্থে নেন তাহলে কনটেক্সচুয়াল ভাবে এই অর্থ পারফেক্ট না। এই জন্য যেমন ধরেন আমি বলি লেন লেক্সিকন ডিকশনারিতে, এমনকি আল মুআজামাল ওয়াসিদ ডিকশনারিতেও লেখা আছে যে লাহাজাতুল মাউত, এখানে আপনার সাহাত শব্দের অর্থে লেখা আছে লাহাজাতুল মাউত, মৃত্যুর মুহূর্ত। বলুন তো আপনি কি বোঝাতে চাচ্ছেন, মানে কি আপনি কি বোঝাতে চাচ্ছেন কিয়ামত দ্বারা এখানে মৃত্যু উদ্দেশ্য? হ্যাঁ, এটা তো মোজামাল ওয়াসিদ ডিকশনারিতে লেখা আছে যে সাহাত শব্দের ক্ষেত্রে লাহাজাতুল মাউত, মৃত্যুর মুহূর্ত। লেন লেক্সিকন ডিকশনারিতেও লেখা আছে 1468 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে এখানে সাহাত শব্দের অর্থ মৃত্যু, বিভিন্ন অভিধানে আছে। এমনকি আমি আপনাকে ওই সময় বলেছিলামও যে সাহাত শব্দের অর্থ কি, এমনকি হাদিস বর্ণনাকারী ইমাম বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী হিসামও বলেছেন সাহাত শব্দের অর্থ মৃত্যু। এবং কনটেক্সট অনুযায়ী এখানে বোঝা যাচ্ছে শব্দের অর্থ এখানে মৃত্যু ধরতে হবে, এই তো মৃত্যু ধরতে হবে। এবং আরেকটা জিনিস, মজার জিনিস বলি, তাহলে এটা আরো বেটার হবে। যেমন ধরেন, আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ইমরান ভাই। আপনি মজার জিনিস বলার আগে আমি হ্যাঁ বলেন। মৃত্যু ধরতে হবে, এই তো কথা। হ্যাঁ, মৃত্যু ধরতে হবে, জি। এখন আপনি পুরো হাদিসটা শুনেন আমাকে, মৃত্যু ধরে তর্জমাটা করেন। হ্যাঁ ঠিক আছে। এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর, একদম শুরু থেকে পুরো হাদিসটা। হ্যাঁ শুরুর দিকে হাদিসে তো কিয়ামতের কথা আছেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই কিয়ামতের কথা বলছে না, কারণ এখানে কনটেক্সট অনুযায়ী তো এইটা আপনি ওইভাবে যাবে না। আপনি আমাকে পুরো হাদিসটা একটু শুনান, আমি বলছি, আপনি কি মৃত্যু ধরেই শুনান আমাকে পুরো হাদিসটা। আচ্ছা হাদিসের নাম্বারটা দেন। আমি বলছি যে উপরের অংশটুকু কিয়ামত, কিন্তু নিচের অংশটুকু সাহাত শব্দের অর্থ হচ্ছে মৃত্যু।
এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ কনটেক্সট অনুযায়ী নিতে হবে। একই তারা কিয়ামত সম্পর্কে জানতে চেয়েছে। আমি হাদিসটা একটু হ্যাঁ অবশ্যই আপনি বের করেন। আপনি বলুন এখন আপনার হাদিসের তর্জমাটা আপনার মতো করে বলুন। আচ্ছা, সাদাকা রহমতুল্লাহ আলাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে জিজ্ঞেস করত, সাআত কবে হবে, কিয়ামত কবে হবে? তখন তিনি তাদের সর্বকনিষ্ঠ ব্যক্তি না কিয়ামত, আপনি কিয়ামত বলতে মৃত্যু বলছেন, আপনার উদ্দেশ্য অনুযায়ী তর্জমাটা করুন। এই তর্জমাটা বাদ দিন। না এটাতে সবাই ভুল তর্জমা করেছে। ওকে, না আমি সঠিক তর্জমাটাই তো করছি। ভাই আপনি 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 আমি ধরে নিলাম ভুল তর্জমা করেছে কেউ, তারা মানে বুঝে নাই তো। না আমি তো বলি নাই ইমরান ভাই, এখানে যতগুলো অনুবাদ আছে, যতগুলো শব্দ আছে, প্রত্যেক জায়গায় ভুল অনুবাদ করেছে ইমরান ভাই, আমি কি এটা বলেছি? সরি ভাই, আচ্ছা জি, আমি অবশ্যই এটা তো এটাই বোঝা যাচ্ছে। না এটা বোঝা যাচ্ছে না, আমি বলি নাই। আমার কোনো ক্লেম ছিল না যে হাদিসের সব মানে সকল শব্দ সবকিছু তারা ভুল অনুবাদ করেছে। যেটা সঠিক তর্জমা সেটা আমি বলে দিচ্ছি, আপনি শুনেন, যেটা সঠিক তর্জমা সেটা তো আমি বলছি তো। আমি আপনার কথা দিয়ে আসলাম, এখানে কিয়ামত লিখেছে, আপনি মৃত্যু ধরুন। আমি কি বলেছি কোথাও, বলেছি সাহাত শব্দের অর্থ সব জায়গায় আপনার মৃত্যু হবে? এটা কোথাও বলেছি আমার বক্তব্যে? আমি কি বলেছি? আমি তো বলেছি এই হাদিসের কথা। আপনি বুখারীর কথা বললেন। হ্যাঁ, তো এই হাদিসে, একটা হাদিসের মধ্যে সাহাত শব্দের অর্থ 3-4 বার আসতে পারে, 3-4 বার একই অর্থ হবে, বিষয়টা এরকম না, ভিন্ন অর্থ আসতে পারে। সেটাই তো আমার অভিমত, সেটাই তো আমার মন্তব্য, কনটেক্সট অনুযায়ী নিতে হবে। আপনার এই জিনিসটা ওনারা বুঝতে পারেননি, আমি সেটাই বললাম। ঠিক আছে, ওনারা না এটাই তো আমরা আলোচনা করে মানে আলোচনা করব। আপনাকে তো বলেছি, দেখেন আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে এখানে লা, আপনি দেখেন আপনি লা এর অনুবাদ কিন্তু করা নাই। আপনি একজন মুফতি, আমাকে বলেন, আমাকে লা এর অনুবাদ দিয়ে আমাকে অনুবাদটা করে দেন, তাহলে আপনি বুঝবেন যে এখানে ভুল অনুবাদ হয়েছে। লা ইউদরিকহু, দেখেন আমাকে অনুবাদ করিয়ে দেন। লা ইউদরিকহু দিয়ে অনুবাদ করেন, শাব্দিকভাবে অনুবাদ করেন। একটু আগে আপনি আমার সাথে একমত হয়েছেন, শাব্দিকভাবে কিভাবে অনুবাদ হবে সেটা কিন্তু আমি বলেছি যে শাব্দিকভাবে এভাবে অনুবাদ হবে। আপনি কিন্তু আমার সাথে একমত হয়েছেন। হ্যাঁ বলেন, হ্যাঁ 2 নফি ইসবাত তৈরি করে। এখানে কোথায়, এখানে কোথায় 2 নাফি আছে? আগে সেটা দেখান, কোথায় 2 নাফি আছে, কোথায়? হ্যাঁ লা ইউদরিকহু, আমি তো আপনাকে শাব্দিকভাবে অর্থ করে অনুবাদ দেখিয়ে আমি আপনার সাথে ক্রস চেক করেছি, আপনি সেই অনুবাদের সাথে একমত পোষণ করেছেন। এবং এই জন্য আমি আপনাকে প্রশ্ন করেছি যে আল কারিয়া শব্দের অর্থ কি। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে খটখট করা, নক করা, ঠিক কিনা? দেখেন এই শব্দটা কিয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় এই আল কারিয়া দ্বারা শুরু থেকে কিয়ামত বুঝাতো না। আরবি ভাষায় আল কারিয়া দ্বারা শুরু থেকে খটখট নক করা শব্দ বুঝাতো। এটার সাথে কিয়ামত ম্যাচ করে, কারণ হঠাৎ করে হয়তোবা কিয়ামত চলে আসবে, এই জন্য ম্যাচ করে দেখে আল কারিয়া শব্দটাকে অ্যাড করা হইলো। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাক্কা। আল হাক্কা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য। দেখেন মানে এই নিশ্চিত সত্যটা কিন্তু আরবি ভাষায় প্রচলিত একটা শব্দ, খুব খেয়াল করবেন। এটা কিন্তু কিয়ামত, একটা শেষ করে দিচ্ছি। না সময় না, একটা লাইন শেষ করে দিচ্ছি, তাহলে আপনি বুঝবেন। আমিও বালাগাত পড়ানো মানুষ, ইয়া ভাই, ইমরান ভাই, আমিও মানুষকে বালাগাত পড়াই, কিন্তু আমার একটু কথাটা একটু শুনে নেন। আল হাক্কা শব্দের না, এটা তেনা পেছানো কিভাবে হইলো? আপনি তো কোথায় তেনা পেছানো হইলো বলেন তো ইমরান ভাই? আমি তো মানলাম আপনার কথাটা আছে, এখানে আপনার এক কথা কি, এখানে সাফ মানে হচ্ছে না আমি আল কারিয়ার হাক্কা দিয়ে কি বোঝাতে চাচ্ছি সেটা যদি একটু বলতেন। সেটা তো আপনি শুনতে চাচ্ছিলেন না, কারণ ওটার সাথে এটা কানেক্টেড আছে তো। আপনি সোজা কথায় বলুন, কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ এই জন্য একটু শুনেন, তারপর আমি বলতে চাচ্ছি, এই জন্য আমি বলতে চাচ্ছি। না আমি এখনই শেষ হয়ে যাচ্ছে আমার। দেখেন আল হাক্কা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য, খেয়াল করবেন। আল হাক্কা শব্দের অর্থ কি? নিশ্চিত সত্য। এই শব্দটা আরবি ভাষায় আগেই ব্যবহার হতো, এটার সাথে পরবর্তীতে কিয়ামতকে কানেক্ট করা হয়েছে, কারণ কিয়ামত হচ্ছে নিশ্চিত সত্য। তার মানে দেখেন আরবি ভাষায় ব্যবহৃত এমন অনেক শব্দগুলো রয়েছে যেটা আগে থেকেই, পূর্ব থেকেই অন্য অর্থে ব্যবহৃত হতো। তেমন একটি শব্দ হচ্ছে সাআত। সাআত শব্দের অর্থ আপনি যদি হাদিস দেখেন তাহলে মুহূর্ত পাবেন। সাআত শব্দের অর্থ বর্তমানে অনেকে করে ঘড়ি,
খেয়াল করবেন। এখন দেখেন সাহাত শব্দের অর্থ কেন কেয়ামত হচ্ছে, কারণ কেয়ামতের সময়টা নির্দিষ্ট। আবার সাহাত শব্দের অর্থ কেন মৃত্যু হচ্ছে, কারণ আপনার জীবনের সময়ও নির্দিষ্ট। খুব খেয়াল করবেন। সো এইটা কিন্তু আগেই আরবি ভাষার শব্দ ছিল, পরবর্তীতে ম্যাচ করে দেখে মিলে দেখে ওই শব্দটাকে কেয়ামত অর্থে কানেক্ট করা হয়েছে, ওই শব্দটাকে মৃত্যু অর্থে কানেক্ট করা হয়েছে। যেমন করে আল হাক্কা শব্দটাকে কেয়ামতের মধ্যে কানেক্ট করা হয়েছে, আল হাক্কা শব্দটাকে নিশ্চিত সত্য অর্থে কানেক্ট করা হয়। এই যে টানা পেঁচানোর দরকার ছিল, আমি মেনে নিয়েছি না আপনার তর্জমাটা। জি আলহামদুলিল্লাহ মেনে নিয়েছেন। জি ভাই, আপনার সংশয় দূর হয়েছে। ভাই আমি আসলে চেষ্টা করতেছি, মনে কিছু নিয়েন না। কতগুলো অর্থ হতে পারে? জি ভাই বলেন। একটা শব্দের কতগুলো অর্থ হতে পারে এটা কি জানি না, আপনি এত টানা পেঁচান কেন? এইগুলো আমরা কি ওই বাচ্চা মানুষ যে আপনি আমাকে ওই বালাগাত শিখাবেন এখন? না না, আপনি এটাকে সিরিয়াসলি নিচ্ছেন, হয়তোবা এটা যে কেউ মানুষ। কে বলতেছি? আমি তো মানলাম, এই জন্যই তো বললাম টানা পেঁচাচ্ছেন আপনি বলুন যে এখন আপনার তর্জমা, মানে আপনার অনুযায়ী আপনি তর্জমাটা করেন। আচ্ছা আমি আবার, হ্যাঁ আমি আমার ওর যে তর্জমাটা করি, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু বা কায়াম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না, বা সে বার্ধক্যে উপনীত হবে না। হ্যাঁ, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই বালকটি যদি বেঁচে থাকে তোমাদের উপর আগে তোমাদের কেয়ামত মানে মৃত্যু হবে, এরপর এই বালকটা বার্ধক্যে উপনীত হবে। তোমাদের উপর মৃত্যু কায়েম না হওয়া পর্যন্ত এই লোকটা বুড়ো হবে না। এটার মানে হচ্ছে এটা, তোমাদের উপর মৃত্যু কায়েম না হওয়া পর্যন্ত এই লোকটা বুড়ো হবে না। এখানে হাদিসের মধ্যে লা ইউদরিক হু, এই লা এর অনুবাদটা সঠিকভাবে করা নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আল্লাহ রসুল বলছেন যে এই বালক যদি বেঁচে থাকে তবে তোমাদের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত সে বৃদ্ধ হবে না, নাকি? হুম হুম। তার মানে আচ্ছা, এবার হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মেজাজের গ্রাম্য লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করত কিয়ামত কবে হবে। হুম। ওকে, তার মানে হচ্ছে তারা কি জিজ্ঞেস করতে? তারা জিজ্ঞেস করেছে কেয়ামত কবে হবে। এই কিয়ামতের দ্বারা কি উদ্দেশ্য ছিল তাদের? কেয়ামত উদ্দেশ্য ছিল। কোন কিয়ামত? যেটা হচ্ছে আপনার ওই যে সবাই ধ্বংস হয়ে যাবে, ওই কেয়ামত। আচ্ছা, এর প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ওখানেও সাআ শব্দটা আছে, নিশ্চয়ই আল্লাহর কাছেই কিয়ামতের জ্ঞান রয়েছে। এর প্রত্যুত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আচ্ছা, আচ্ছা, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছে এর প্রকৃত জ্ঞান রয়েছে। এটা কারো কাছে নাই, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও নাই। ওকে, একমত কিনা? হাদিসের তাফসীর পড়েছেন তো, মানে সরি আয়াতের তাফসীর পড়েছেন তো, কোরআন মাজিদের আয়াতের তাফসীর গুলো পড়েছিলেন তো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হইতো আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে সাআর জ্ঞান। তাফসীর বের করবো ভাই, কি বলা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবীরা বলতো বা অনেকে বলতো যে কিয়ামত কখন হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যে বলতো যে এর সাথে আপনার সম্পর্ক কি, এর জ্ঞানটা আমার কাছেই আছে। এটা ভুলে গেছেন নাকি ইমরান ভাই? গ্রাম্য লোকেরা যখন জিজ্ঞেস করতো কিয়ামত কবে হবে, কিয়ামত দ্বারা তাদের উদ্দেশ্য মৃত্যু ছিল না, তাই তো? না না, এটা তারা কিয়ামত ছিল, এবং কোরআন মাজিদও ক্লিয়ার করে দিয়েছে কিয়ামতের জ্ঞান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাই, এটা কারো কাছে নাই, কোনো ব্যক্তির কাছে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যুত্তরে বলতেছে ওই কিয়ামত নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কেন, তোমরা তোমাদের মৃত্যু নিয়ে চিন্তা করো। এর জন্যই তো পরের অংশটুকু তো চমৎকার ভাবে বর্ণিত হয়েছে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়াম পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। মানে তোমাদের উপর তোমাদের মৃত্যু হবে, তারপর এই লোকটা তোমাদের উপর তোমাদের মৃত্যু হবে, তারপর এই লোকটা বার্ধক্যে উপনীত হবে। হাসেন কেন ইমরান ভাই? কোনো উত্তর নাই ইমরান ভাই, কোনো উত্তর নাই। হিসাম, শুনেন 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 শুনেন, সত্যবাদী হন ইমরান ভাই, একটা কথা বলি, সত্যবাদী হন, সত্যের পথে আসেন।
আপনি আমার সাথে আলোচনা করেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাকে একদম পুঙ্খানুপুঙ্খ ধরিয়ে দেব, প্রত্যেকটা জিনিস। আপনি আপনি নিজে তেনাবাজি করবেন। আমি বলছি ভাই, বড়দেরকে নিয়ে বড়দের কি কি আমি আপনাকে প্রত্যেকটা এখন পর্যন্ত যতগুলো প্রশ্ন করেছি আপনি উত্তর দিতে পারেন নাই। আমি বলেছি এখানে কোথায় কোনটা উত্তর দিয়েছেন আপনি? কি আমি যে আপনাকে, হ্যাঁ বলেন, কথা বলেন, কতক্ষণ বলবেন বলেন। কথা কথা তো আপনি বলছেন, ফাজলামি করেন। ইমরান ভাই আপনি রেগে যাচ্ছেন, আমাকে গালিগালাজ করছেন। আপনি ফাজলামি মুমিন, আপনি খোপাখুপি করতে পারবেন এখানে? আসেন, আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি তো আমাকে কথা বলতে দিবেন। আপনি আবার বললেন যে আপনার প্রশ্ন উত্তর দিতে পারেন নাই। আপনি একটা প্রশ্ন করেছেন, এগুলো এগুলো প্রশ্ন? তো এগুলো কি ইমরান ভাই? রেগে যাচ্ছেন তো হেরে যাচ্ছেন, মানে রাখবেন না, একটু মাথা ঠান্ডা করেন। এখানে কি আপনার রসুলের আদর্শ পালন করতে পারবেন এখানে? মানে কোপাকুপির কথা আসলো কেন? আমরা আসি হচ্ছে কিয়ামতের হাদিসে। কোপাকুপি চাইলে আপনি নিজে কথা বলে আমাকে কথা বলতে দিচ্ছেন না। কোথায় কথা বলতে দিচ্ছি না? আমি কি আপনার মুখ চেপে ধরেছি? আমি কি আপনি মিউট করেছি ইমরান ভাই? কথা বলতে না দিয়ে এই মিথ্যা কথাটা কেন বললেন? আমি তো আপনাকে মুখ চেপে ধরি নাই। আমি তো আপনাকে মিউট করি নাই, মুখ চেপে ধরি নাই। মিথ্যা কথাটা কেন বললেন ইমরান ভাই? জালিয়াতিটাই করেন। আবার আপনি আসছেন আমার সঙ্গে কথা বলতে। কোথায় জালিয়াতি করেছি ইমরান ভাই? কিসের জালিয়াতি করেছি কি বলেন? কোথায়? আপনি বুঝি নাই। আপনার কোন প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি বলেন তো? আপনাকে যে বলেছি যে এইখানে প্রত্যেকটা প্রশ্ন, যেমন ধরেন আমি কারিয়া নিয়ে, হাক্কা নিয়ে যে প্রশ্নগুলো করেছি সেখানে আপনি আপনার মতো করে বুঝাচ্ছেন। আমি তো ভাই এরকম তো বোঝাবে, এখন ইসলাম এখানে বোঝাবেন। বুঝি নাই আপনার কথাটা, শেষ কথাটা বুঝি নাই ইমরান ভাই, বুঝি নাই শেষ কথাটা। ভাই বড় বড় আলেমদেরকে নিয়ে ইমরান ভাই রেগে যায় না, নিয়ে আসবো তো। একদম সমান। না না, সময় নষ্ট কি হইলো? কিভাবে আধা ঘন্টা খেলাম? পালিয়ে গেল ইমরান ভাই। এখানে আমাদের হাদিসে যে অনুবাদটি লেখা আছে সেই অনুবাদ সম্পর্কে একটু বলি। হাদিসে লেখা আছে, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। আচ্ছা, এখানে যে লাম বা লা শব্দটি রয়েছে, এই লাম বা লা শব্দটির কিন্তু অনুবাদ এখানে করা হয়নি, মানে যে বাংলা অনুবাদটা আপনারা দেখবেন সেখানে করা হয়নি। তো বাংলা অনুবাদে আসলে জিস্ট মানে মূল প্রতিপাদ্য বিষয়টা নিয়ে নিজের ভাষায় করে অনুবাদ করেছে। আচ্ছা, বাট আমরা যদি একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুবাদ করি, যেটা আমি একটু আগে পড়েছিলাম এবং যে হাদিসটাও একটু আগে আমি পড়েছিলাম, যেটা ইমরান কর্তৃক প্রদর্শিত হয়েছিল, ইন ইয়াহি, যদি সে বেঁচে থাকে, হাজা, এই লোক যদি বেঁচে থাকে, লা ইউদরিকহু, তাকে পাকড়াও করবে না, আল হারামু, বার্ধক্য, হাত্তা তাকুমা, কায়েম পর্যন্ত, আলাইকুম সাহাতুকুম, তোমাদের উপর তোমাদের কিয়ামত, তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম পর্যন্ত। আচ্ছা, এখন দেখেন তো একটু আগে তো এই অনুবাদটা দেখেছেন, একটু আগের অনুবাদটা আপনি একটু বাম দিকে দেখেন। বাম দিকে কিন্তু আলামিন ভাই, বাম দিকে দেখান বা উপরে দেখান, যে ইয়েটা আছে, বাংলাটা আছে, বাংলাটাই কিন্তু আপনারা দেখেন লাম বা লায়ের অনুবাদটা করা হয়নি বাংলাতে। কিন্তু আমি এখানে লাম বা লায়ের অনুবাদটা করব। ঠিক আছে, যদি মানে তারা লাম বা লায়ের অনুবাদ ছাড়াই তারা অনুবাদ করেছে, যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত হবে। আর আমি যদি লাম বা লায়ের অনুবাদটাকে কাউন্ট করি, তাহলে এর অনুবাদ হবে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তো এখানে যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের অনেকের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, দুইটি অনুবাদের তো জিস্ট বা মূল প্রতিপাদ্য বিষয় প্রায় কাছাকাছি, তাহলে আপনি কেন বলছেন যে এই লা লা ইউদরিকহু এই অংশটুকু অনুবাদ করা হয়নি, ভুল হয়েছে? এই কথাটা আমি কেন বলছি সেটা একটু ক্লিয়ার করে দেখেন। কারণ প্রত্যেকটা জিনিস যেটা যেভাবে আছে সেটাকে সেভাবে অনুবাদ করা উচিত, একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটাকে অনুবাদ করা উচিত, সুন্দর মতো ভাবে গুছিয়ে। যদি আপনি সেভাবে অনুবাদ না করেন তাহলে একটু সমস্যা হয়, অনেক দিক থেকে সমস্যা হতে পারে। দেখেন এখানে মূল সমস্যাটা হচ্ছে তাদের অনুবাদে, যে অনুবাদটা এখানে আছে তাদের অনুবাদে কিন্তু যেটা ফোকাস হচ্ছে, খুব ভালো করে দেখেন, যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগেই তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে। তো তার মানে তোমাদের উপর তোমাদের কিয়ামত এসে যাবে বা মৃত্যু এসে যাবে, এই অংশটুকুকে আসলে ফোকাস করা হচ্ছে এই অনুবাদে, যে যদি এ লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হওয়ার আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত অর্থাৎ তোমাদের মৃত্যু এসে যাবে। তো এখানে কিন্তু ফোকাস হচ্ছে তোমাদের মৃত্যু, ফোকাল পয়েন্টটা। বাট দেখেন আসলে যে অরিজিনাল অনুবাদটা,
মানে যদি আমরা শাব্দিক ভাবে করি তাহলে এর অনুবাদটা হবে, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত বা মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। আমি একটু আগে হয়তো বা কিয়ামত দিয়ে অনুবাদ করেছি, কারণ মানে জাস্ট মানুষের বোঝার জন্য, কিন্তু আমি আস্তে আস্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে যাবো সাহাত শব্দের আসল অর্থটা কি। তো আমি এক্সাক্ট অনুবাদটা উপস্থাপন করলাম, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তার মানে এই অনুবাদে কিন্তু ফোকাস পয়েন্টটা হচ্ছে তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না, এইটা। হ্যাঁ, যদি এই লোক বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কেয়ামত, আপাতত কেয়ামত ধরছি, আসলে এটা কেয়ামত হবে না মৃত্যু হবে সেটা আমরা কনটেক্সট অনুযায়ী বের করব। আমরা ধরে নিচ্ছি আপাতত এই অর্থ হচ্ছে কেয়ামত। তো তোমাদের উপর তোমাদের কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। তার মানে ফোকাস পয়েন্টটা হচ্ছে তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। এবার আসি, দেখেন আমি ইমরান বিন বশিরকে প্রশ্ন করেছিলাম আসাদ নূরের লাইভে গিয়ে, যে তাকে প্রশ্ন করেছিলাম আচ্ছা আমাকে উত্তর দেন তো কিয়ামতের সময় কি কোনো মানুষ বেঁচে থাকবে। তো সে একটা পর্যায়ে আমার সাথে একমত হয়েছে, সম্মত হয়েছে যে না, কিয়ামতের সময় কেউ বেঁচে থাকবে না, কারণ কিয়ামতের সময় পাহাড় পর্বত মানে ধূলিত রঙিন পশমের মতো হয়ে যাবে। হ্যাঁ, পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে, তারকাগুলো খসে পড়বে, সে জায়গায় মানুষ কিভাবে বেঁচে থাকে, ইম্পসিবল, তাই না? তো তার মানে সে কিন্তু আমার সাথে একমত হয়েছে। প্রথমে সে একমত হতে চায়নি, সে বললো হ্যাঁ মানুষের উপরেই কেমত হবে বা ইত্যাদি ইত্যাদি বলেছিল। তখন আমি বললাম যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে মানুষ কিভাবে বেঁচে থাকে, তখন আসলে সে বুঝতে পেরেছে আসলে সে কি বলছে। একথাটা কেন আমি তার কাছ থেকে স্বীকারোক্তিটা নিয়েছি, তো তার মানে আমরা মানে সাহাত শব্দের অর্থ যদি আমরা কেয়ামত ধরি তাহলে আমাদের কি কি সমস্যা হয় এই হাদিসের মধ্যে সেটা আমরা বের করার চেষ্টা করছি। দেখেন, তো তার মানে ইমরান বিন বশির সহ সমস্ত নাস্তিকরা কিন্তু আমাদের সাথে একমত, কিয়ামতের সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে, তাই না? এখন দেখেন, আমি যে এটা শাব্দিক ভাবে অনুবাদ করেছি পুঙ্খানুপুঙ্খ ভাবে, এখানে বলা হচ্ছে এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তার মানে আগে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হবে, এরপর সে বার্ধক্যে উপনীত হবে। আরে কিয়ামতের সময় তো সবাই মরে যাবে, সবাই মারা যাবে, তাহলে ওই বালকটি কিভাবে বার্ধক্যে উপনীত হয়? এটা তো মানে ইম্পসিবল, তাই না? কিয়ামতের সময় সবাই মারা যাবে না। তো আমরা যদি এই মানে সাহাত শব্দের অর্থ কিয়ামত ধরি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা অসম্ভব আমরা তথ্য পাচ্ছি, যেটা আসলে মিলছে না, কনটেক্সট অনুযায়ী মিলছে না, তাই না? কনটেক্সট অনুযায়ী এখানে মিলছে না। কারণ দেখেন কেন কনটেক্সট অনুযায়ী মিলছে না, কারণ হচ্ছে যে কিয়ামতের সময় সবাই ধ্বংস হয়ে যাবে। তো এটা বিষয়টা এরকম না যে একটা গ্রুপ অফ পিপল সবার ধরেন সবার মানে সবার উপর কিয়ামত হলো, সবকিছু ধ্বংস হয়ে গেল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেল। কিন্তু ইমরান বিন বশির নাস্তিকদের মন্তব্য হচ্ছে সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মারা যাবে, সবার উপর কিয়ামত কায়েম হবে, কিন্তু ওই বালকটার উপর কিয়ামত কায়েম হবে না। সে বড় বড় চোখ করে বা সে জীবিত থাকবে, কিয়ামত কায়েম হওয়ার পরে সে কিছুদিন পরে সে বার্ধক্যে উপনীত হবে। এটা হাস্যকর, এই ব্যাখ্যাই হাস্যকর। তো সুতরাং এখানে কিয়ামত শব্দ দিয়ে যদি অনুবাদ করা হয়, মানে সাহাত শব্দের অর্থ যদি কিয়ামত দিয়ে ধরা হয়, অনুবাদ করা হয়, তাহলে কিন্তু অর্থ মিলছে না। এই জন্য আমরা এই হাদিসের সঠিক অনুবাদটা করব, এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্য ধরবে না বা সে বার্ধক্য উপনীত হবে না। তো তোমাদের উপর আগে তোমাদের মৃত্যু হবে, তারপরেই বালকটি বার্ধক্যে উপনীত হবে। কত চমৎকার কনটেক্সট, কত চমৎকার, চিন্তা করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আমরা একটু পুঙ্খানুপুঙ্খ যাই, অত বেশি কথা বলবো না। আমরা এখানে প্রথম বিষয়টা হচ্ছে সাহাত শব্দের অর্থ কি সেটা নিয়ে একটু আলোচনা করি। সাহাত শব্দের অর্থ আমরা ধরেন আমরা ডিকশনারি ছাড়াও আমরা প্রমাণ করব যে এখানে আসলে সাহাত শব্দের অর্থ যে মৃত্যু, বাট আমরা প্রথম অবস্থায় অভিধানের একটু আমরা হেল্প নেই, কারণ নাস্তিকটা একটা কথা বলবে যে আমরা তো আপনার কথা নেব না, হ্যাঁ আপনার থেকে অমুক বেশি বুঝে তমুক বেশি বুঝে, ঠিক আছে আমরা আপনাদের কথা নেব না। এই জন্য আমরা আসলে বই থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করি। নাস্তিকরা তাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মধ্যে একটা অভিধানের একটা ডিকশনারির একটা লেক্সিকনের রেফারেন্স দেন, সেই লেক্সিকনের নাম হচ্ছে লেন লেক্সিকন ডিকশনারি বা অভিধান। সেই লেন লেক্সিকন ডিকশনারি 1468 নম্বর পৃষ্ঠায় আসলে সাহাত শব্দের অর্থে লেখা আছে মৃত্যু, এবং একটি প্রসিদ্ধ আরবি অভিধান হচ্ছে আল মুহজাম আল ওয়াসিদ। এই আল মুহজাম আল ওয়াসিদ অভিধানেও সাহাত শব্দের অর্থে লেখা আছে লাহাজাতুল মাউত, মৃত্যুর মুহূর্ত, মৃত্যুর
মুহূর্ত। আচ্ছা, ঠিক আছে। এখন তার মানে আমরা অভিধান থেকে দেখলাম, এবার আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, যে আসলে এক্ষেত্রে সাহাত শব্দের অর্থ আমাদের কাছে ধরেন অভিধান নাই, কিন্তু সাহাত শব্দের অর্থ কিভাবে মৃত্যু হবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, প্রথম বিষয়টা হচ্ছে কেয়ামত, যে আমরা বলি কেয়ামত, আমি এখন পর্যন্ত আমার অবজারভেশন, আমি এখন পর্যন্ত কেয়ামতের ক্ষেত্রে মানে আমি অধিকাংশ শব্দ দেখেছি যে শব্দগুলো আগেই আরবি ভাষায় প্রচলিত ছিল। মানে কেয়ামতের জন্য যে শব্দগুলো ব্যবহার করা হয় বা হয়েছে পবিত্র কোরআন মাজিদে বা হাদিসে, আমি অধিকাংশ শব্দ দেখেছি যে শব্দগুলো আগেই আরবি ভাষায় ব্যবহৃত হতো। এখন এইটাকে কেয়ামতের সাথে কানেক্টেড করা হয়েছে। বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করি। ধরেন এখানে কেয়ামত, যে আমরা বলি কেয়ামত শব্দের অর্থ কি আপনারা অনেকেই জানেন। কমা শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। এই জন্য সালাতের মধ্যে বলা হয় কমাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেছে, নামাজ খাড়া হয়ে গিয়েছে। হ্যাঁ, আকিমুস সালাতা, নামাজ এখানে খাড়া বা প্রতিষ্ঠিত করা। বলে না, আমি ওই জিনিসটাকে খাড়া করায় দিয়েছি, দাঁড় করিয়ে দিয়েছি, প্রতিষ্ঠিত করে দিয়েছি। তো এখানে কেয়ামত শব্দের অর্থ হচ্ছে সেখানে মানে ওই মুহূর্তে তারা কি দাঁড়িয়ে যাবে। মানে সবাই তো কি ছিল কেয়ামত, মানে সবাই তো মারা যাবে, সবাই তো মারা যাবে না তো। কেয়ামতের সময় কি হবে, সবাই মানে মৃত্যু থেকে উঠে দাঁড়াবে। উঠে দাঁড়িয়ে তারা কোথায় চলে যাবে, তারা বিচারের ময়দানে চলে যাবে। এবং কেয়ামতের সময় আসলে সত্য প্রতিষ্ঠিত হবে। কেয়ামতের সময় কি হবে, সত্য প্রতিষ্ঠিত হবে। এই জন্য মানে এই জন্য ওই যে আমরা যেটাকে কেয়ামত বলি, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কেয়ামত। তো কেয়ামত শব্দের একটা অর্থ কি, মানে কেয়ামতের শব্দটার রুটটা কি, দাঁড়া বা খাড়া করানো। তো কেয়ামতের সময় সবাই কি করবে, দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, মৃত থেকে জীবিত হয়ে দাঁড়িয়ে যাবে। এবং দাঁড়িয়ে কোথায় যাবে, বিচারের ময়দানে যাবে। সেখানে কি প্রতিষ্ঠিত হবে, সেখানে সত্য প্রতিষ্ঠিত হবে। আর আমরা জানি কমা আকিমুস সালাতা, নামাজ প্রতিষ্ঠা করো, তাই না? তো কমা শব্দের একটি অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা বা প্রতিষ্ঠা করা। তো এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি, তার মানে এখানে কমা শব্দটা আগে আরবি ভাষায় ব্যবহৃত হতো। এটা আরবি ভাষায় ব্যবহৃত একটি শব্দ, ঠিক আছে? আচ্ছা, যেমন ধরেন কম্পিউটার বা কম্পিউট শব্দটা আগে থেকে আরবি ভাষায় ইংরেজি ভাষায় ব্যবহৃত একটা শব্দ, কম্পিউট শব্দটি, তাই না? হিসাব করা, কোনো কিছুকে গণনা করা, ঠিক কিনা? আচ্ছা, এটা আর আবার ধরেন, তো এই যে তো এই কেয়ামত শব্দটার যে রুটটা, এটা আগে থেকে আরবি ভাষায় ব্যবহৃত হতো, কমা, দাঁড়ানো। তো এইটাকে কেয়ামতের সাথে কানেক্টেড করা হয়েছে। কেয়ামতের যে বৈশিষ্ট্য বা কেয়ামতের সময় যে জিনিসগুলো ঘটবে, হ্যাঁ, মানে কেয়ামতের মুহূর্তগুলোতে যেগুলো ঘটবে, ওইটার সাথে কানেক্টেড করে তারপরে আসলে কেয়ামতের একটি নাম দেওয়া হয়েছে কেয়ামত। কারণ আমি একটু আগে বলেছি যে কেয়ামতের ময়দানে যেহেতু সবাই দাঁড়িয়ে যাবে, মৃত থেকে দাঁড়িয়ে যাবে, এই জন্য ওইখানে নামকরণ করা হয়েছে কেয়ামত। ওকে, ফাইন। এবার কেয়ামতের আরেকটি নাম হচ্ছে আল হাক্কা। আল হাক্কা শব্দের অর্থ আপনারা ইতিমধ্যে জানেন, হাক। পবিত্র কোরআন মাজিদের একটি নাম বলা হয় হাক্কুন, হ্যাঁ, বা আল হাক মানে হচ্ছে সত্য। তো আল হাক্কা শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত সত্য। তো কিয়ামতের একটি নাম হচ্ছে আল হাক্কা, নিশ্চিত সত্য বা অবশ্যম্ভাবী ঘটনা। তো যেহেতু কিয়ামত নিশ্চিত ভাবে ঘটবে, অবশ্যম্ভাবী ঘটবে, এই জন্য কিয়ামতের একটি নামকরণ করা হয়েছে আল হাক্কা। লক্ষ্য করুন, এই আল হাক্কা শব্দটা কিন্তু আগে থেকেই আরবি ভাষায় ব্যবহৃত একটি শব্দ, আগে থেকে আরবি ভাষায় ব্যবহৃত হতো, তাই না? আচ্ছা, তো কিয়ামতের আরেকটি নাম হচ্ছে, যদি আমি একটি আয়াতে দেখেছি, সেখানে কিছু কিছু অনুবাদকারী সেখানে এটাকে ব্যবহার করেছেন ওয়াহাদা, হ্যাঁ, যেটাকে বলা হয় প্রতিশ্রুতি, হ্যাঁ, প্রতিশ্রুতির দিন, প্রতিশ্রুতির দিবস। আবার ধরেন কিয়ামতের আরেকটি নাম হচ্ছে আদ-দিন, বিচারের দিবস। দিন মানে কি, যেটা হচ্ছে আপনার প্রতিদান দিবস, যেখানে প্রতিদান দেওয়া হয়, তাই না? তো প্রতিদান এই শব্দটা কিন্তু আরবি ভাষায় আগে থেকেই ছিল, তাই না? তো যাই হোক, আমি আবার কিয়ামতের একটি নাম হচ্ছে আস-সাআত। আস-সাআত শব্দের অর্থ কি? বর্তমানে সাআতুন শব্দটা দ্বারা ঘড়ি বোঝায়, কিন্তু সাআতুন শব্দটা আসলে মজার বিষয় হচ্ছে
যে সাহাতুন শব্দটা মুহূর্ত বা নির্দিষ্ট একটা সময়কে বোঝায়। হ্যাঁ, তো এখন দেখেন কিয়ামত একটা নির্দিষ্ট সময় আসবে, এর জন্য কিয়ামতের নামকরণ করা হয়েছে সাআতুন। আশা করি সবাই বুঝতে পারছেন। তো তার মানে ব্যবহৃত শব্দগুলোকে আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলোকে কিয়ামতের সাথে কানেক্টেড করা হচ্ছে, কিয়ামতের মধ্যে যে লক্ষণগুলো ঘটবে সেগুলোর উপর ভিত্তি করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এই শব্দগুলো ইতিমধ্যে আরবি ভাষায় ব্যবহৃত হতো। ওকে, ফাইন। এখন আমি দর্শকদের যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, কথাগুলো কেন বললাম, দেখেন যে আপনারা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করেন যে সাহাত শব্দের অর্থ হচ্ছে একটি নির্দিষ্ট সময়। একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট মুহূর্তে যেহেতু কেয়ামত আসবে, এই জন্য যদি কেয়ামতের নামকরণ করা হয় সাহাতুন, তাহলে মানুষের হায়াতটাও তো নির্দিষ্ট, তাই না? মানুষের মৃত্যুও তো একটা নির্দিষ্ট সময় আসবে, তাহলে মানুষের মৃত্যুটাকেও তো সাহাতুন বলা যাবে, রাইট? তো সুতরাং আমি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে সাহাত শব্দের অর্থ কিভাবে মৃত্যু হতে পারে। আবার এবং একটা জিনিস দেখবেন যে ওইখানে যেভাবে কানেক্ট করা হয়েছে না, যেমন ধরেন কেয়ামত শব্দটা, হ্যাঁ, কেয়ামত শব্দের অর্থ মানে কওমা শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা। এটা যেমন আকিমুস সালাতা যখন বলা হবে তখন এর অর্থ হবে নামাজ প্রতিষ্ঠা করো। যখন বলা হবে কদ কামাতিস সালাত তখন বলা হবে নামাজ দাঁড়িয়ে গিয়েছে, তখন অর্থ হবে। আবার যখন বলা হবে কিয়ামত তখন এটা দ্বারা বোঝানো হবে যে এটা কিয়ামতকে বোঝানো হচ্ছে, কারণ কিয়ামতের সময় মানুষ দাঁড়িয়ে যাবে। তো এটা মানে এই ওয়ার্ড গুলো কনটেক্সট অনুযায়ী ফিট হয়ে যাবে। তো তো ঠিক তেমনি ভাবে সাহাতুন শব্দটা কনটেক্সট অনুযায়ী ফিট হয়ে যাবে। যখন কোন কনটেক্সট, আপনি যখন একটা জিনিস, যেমন কিয়ামত একটা নির্দিষ্ট সময় আসবে, একটা নির্দিষ্ট মুহূর্তে, এই টাইমটা ফিক্সড, একটা নির্দিষ্ট মুহূর্তে আসলে একটা নির্দিষ্ট সময় পর আসলে কিয়ামত হবে, এর জন্য কিয়ামতের নাম সাহাতুন। মানুষের হায়াতও ফিক্সড, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় মানুষের মৃত্যু ঘটবে, এর জন্য মানুষের মৃত্যুকে সাহাতুন বলেছে। তো যেটার সাথে কানেক্টেড হবে সেটা হয়ে যাবে। তো যাই হোক, তো এইটাই হচ্ছে বিষয়। তো তার মানে আমাদের এই হাদিসের অনুবাদটা কি হবে? এই বালকটি যদি বেঁচে থাকে তাহলে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। তখন আমি বলেছিলাম যে আগের জায়গায় সাহাত শব্দের অর্থ হচ্ছে কেয়ামত, ওই জায়গায় পরের জায়গায় সাহাত শব্দের অর্থ মৃত্যু, আগের জায়গায় সাহাত শব্দের অর্থ কেয়ামত আমি বলেছিলাম। তো বললো আপনি মৃত্যু ধরলে তো সে বলতেছে মৃত্যু ধরলে তো সব জায়গায় মৃত্যু ধরবেন। আহারে শুনেন, আপনাকে বলি একটা লাইন, আপনাকে বলি দুইটা লাইন বলবো, দুইটা লাইন বলবো। এর মধ্যে একটা লাইন বলি, বিছানায় মেলা শাড়িটা মেলা টাকা দিয়ে মেলা থেকে কিনেছি। এখানে কয়টা মেলা শব্দ আছে? অনেক মেলা শব্দ আছে না? এখন ইমরান বিন বশিরের যুক্তি অনুযায়ী, সে নাকি এফটা কমপ্লিট করেছে, তার যুক্তি অনুযায়ী এখানে মানে প্রত্যেকটা জায়গায় মেলা শব্দের অর্থ এক নিতে হবে। বিছানায় মেলা শাড়িটা, আচ্ছা, এখানে মেলা শব্দের অর্থ কি ছড়ানো? মেলা থেকে কিনেছি, এখানে মেলা জায়গা নেওয়া যাবে না, তাহলে কি হবে? ছড়ানো থেকে মানে কিনেছি। বিছানায় মেলা শাড়িটা মেলা থেকে মেলা টাকা দিয়ে কিনেছি, ছড়ানো টাকা দিয়ে কিনেছি। বিছানায় মেলার শাড়িটা মেলা টাকা দিয়ে মেলা থেকে কিনেছি। তো এই যে চিন্তা করেন, এই যে আমরা যদি এখানে প্রত্যেকটা জায়গায় আমরা যদি এখানে মেলা শব্দের অর্থ আমরা যদি একভাবে করি তাহলে কিন্তু অর্থ বিকৃতি হয়ে যাবে। কনটেক্সট অনুযায়ী আপনাকে শব্দের অর্থ দিতে হবে, কনটেক্সট অনুযায়ী। এইটা হচ্ছে প্রথম উসুল। যেমন যদিও এই বিষয়টা আসলে মানে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আনছি। তো ইমরান বিন বশির তো এখন আসাদ নূরের সাথে লাইভ করে, আসাদ নূর তো হিন্দুদের সাথে খুব ভালো সখ্যতা। তো ইমরান বিন বশির একটু আসাদ নূরের কাছ থেকে একটু এই জিনিসটা একটু জানবে। হরির উপরে হরি, হরি বসে তাই, হরিকে হেরিয়া হরি, হরিতে লুকায়। এখানে ইমরান বিন বশির প্রত্যেকটা হরির সেম মিনিং করবে, সেম মিনিং করে তারপরে বুঝাবে যে এখানে আসলে কি বুঝিয়েছে। এখানে যদি কেউ প্রত্যেকটা হরির সেম মিনিং করে তাহলে কি অর্থ মানে রিয়েল অর্থটা পাওয়া যাবে? পাওয়া যাবে না তো।
তো সুতরাং আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা এই প্রসঙ্গে একটা মানে মানে শ্লোকও আছে, বলা হচ্ছে বুড়ো বলির বলি দেখে বলি, জীবনটা বলি ছেঁড়া সময়ের বলি। এখানে কয়টা বলি শব্দ আসলো? এখানে কয়টা বলি শব্দ আসলো? এ প্রত্যেকটা বলি শব্দের অর্থ কি এক? তো এখন এই জিনিসগুলো আসলে কনটেক্সট অনুযায়ী নিতে হবে, কনটেক্সট অনুযায়ী না নিলে আসলে প্যাচে পড়ে যাওয়া হবে। তো যাই হোক, আমরা হাদিসে কনটেক্সট দেখলাম, প্রথম অংশে সাহাদ শব্দের অর্থ বোঝা যাচ্ছে, কিয়ামত সম্পর্কে সে প্রশ্ন করছে। এখন আমার কোনো আপত্তি নাই, মৃত্যু দেখলে হ্যাঁ মৃত্যু সম্পর্কে ধরেন প্রশ্ন করছে যে আমার মৃত্যু কখন হবে, বলতেছে এই বালকটা হ্যাঁ বুড়ো হওয়ার আগেই তোমরা সব মরে যাবা। কথার কথা ধরেন ধরেন তর্কের খাতিরে মেনে নিলাম, সমস্যা কি? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো আমার কিয়ামত নিলেও সমস্যা নাই, মৃত্যু নিলেও সমস্যা নাই, কিন্তু পরের অংশটুকু আমি যদি মৃত্যুর জায়গায় কিয়ামত নেই, সমস্যা আছে। কেন সমস্যা আছে? কারণ কনটেক্সট আমাকে বলছে, আমাদেরকে বলছে কিয়ামতের সময় সবাই মারা যাবে। তো যদি সবাই মারা যায় তাহলে এটা কিভাবে সম্ভব যে তোমাদের উপর তোমাদের কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না? মানে তোমাদের উপর আগে কিয়ামত কায়েম হবে, তারপর সে বুড়ো হবে, বার্ধক্য হবে। আরে ভাই কিয়ামতের সময় তো সবাই মারা যাবে, বার্ধক্য উপনীত হবে। তো তার মানে এখানে কিয়ামত শব্দের অর্থ হবে না, এখানে সাহাদ শব্দের অর্থ কিয়ামত হবে না, এখানে হবে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হওয়া পর্যন্ত তাকে বার্ধক্যে ধরবে না বা সে বার্ধক্যে উপনীত হবে না। শেষ। আগে তোমাদের উপর তোমাদের মৃত্যু কায়েম হবে, তারপর সে বার্ধক্যে উপনীত হবে। তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছে, কিয়ামত নিয়ে পরে ভাবো, আগে মৃত্যু নিয়ে ভাবো, মৃত্যুটা। আর আমরা কিন্তু মানে আমরা অনেক সময় খুব ক্রিটিক্যাল সিচুয়েশনকে কিন্তু অনেকে বলে হায় হ্যাঁ আমার উপর কিয়ামত চলে গেছে, কিয়ামত হয়ে গেছে, তাই না? এটা অনেক সময় বলে। তো যাই হোক, আমি আজকে এই পর্যন্তই শেষ করে দিলাম।